আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জিও 5 এর সাহায্যে কিভাবে গ্র্যাভিটি টাইপ রিটেনিং ওয়াল ডিজাইন করা যায়। আমরা প্রথমে আমাদেরকে জিও 5 ওপেন করতে হবে। আপনাদের স্ক্রিনের মধ্যেও জিও 5 থাকতে পারে অথবা টাস্কবারের মধ্যেও জিও 5 থাকতে পারে। যে যেখানে থাকবে সেখানে ক্লিক করলেই হবে। আমার এখানে নাই, এজন্য চলে যাচ্ছি আমি এই উইন্ডোজ বার স্টার্টার বারে, এখানে ক্লিক করতেছি। এখান থেকে চলে যাব আমি জিও 5-এ। জিও 5-এর ওপর একটা ক্লিক করলাম। এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমার দরকার গ্র্যাভিটি ওয়াল, আমি গ্র্যাভিটি ওয়াল সিলেক্ট করলাম। ডাবল ক্লিক। আমি ডেমো ভার্সন চুজ করব। ওপেন হয়ে গেছে। এবার আমরা প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে এই অপশনে, এখানে আর কোনো কাজ নেই। প্রজেক্ট ডাটাতে ক্লিক করে আপনি এখানে প্রজেক্টের নাম, পার্ট, ডেসক্রিপশন এগুলো চাইলে মন চাইলে দিয়ে দেবেন, না চাইলে দরকার নেই। এখানে আমি ক্লোজ দিচ্ছি, আমি এগুলো দেখার কোনো প্রয়োজনে আসে না। এখানে চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে এখানে অ্যাড টু অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়াল অ্যানালাইসিস এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে সেফটি অফ ফ্যাক্টরগুলো এখানে আপনি বাড়িয়ে নিতে পারেন। এখানে 1.5 দেওয়া আছে, আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। আমার বাড়ানোর কোনো দরকার নেই, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। তারপরে যাব জিওমেট্রি অপশনে। জিওমেট্রি থেকে আপনাদের পছন্দ মতো আপনারা একটা জিওমেট্রি সিলেক্ট করে নেবেন। আমি এই অপশনটি চুজ করতেছি। হ্যাঁ, চুজ করা হয়ে গেছে। আমরা যে গ্র্যাভিটি টাইপ রিটেনিং ওয়ালটা ডিজাইন করতেছি সেটার হাইট বলা আছে প্রশ্নে 6+r/20, আর হচ্ছে লাস্টের 3টা রোল নাম্বার, আইডির 3টা লাস্ট ডিজিট। তা আমার এখানে আছে 7.3। আমার আছে হাইটটা আছে 7.3। আমি এটাকে আর 1 ফিট বাড়াই নিয়ে রাখবো। কী জন্য বাড়াচ্ছি এটা আমি পরে বলবো, এখন বলতেছি না। 8.3 দিয়ে এন্টার চাপতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। দেন আমি এখানে এই হাইট ওয়ালের টপ ভ্যালুটা এখানে বসাবো। এখানে আমি এটা ধরে নিচ্ছি 4.5 দিয়ে এন্টার। আমি এই ভ্যালুটা রাখতেছি 1, এই ভ্যালুটা রাখবো 0.7 দিয়ে এন্টার। এন্টার না চাপ দিলে যেমন ছিল অমনই থাকবে, কোনো কাজ করবে না। এটারও 0.6 দিয়ে এন্টার। আর এই 1:20 এই ঢালটা আমি 1:10 করে দেব। আপনি এখানে 1 লাগবে না দেওয়া, এখানে নিজে নিজে ভাগ আকার এখানে 10, মানে এখানে আমাদের 10 দ্বারা ভাগ করতেছি, তার মানে আমাদের কি ঢাল আমাদের ঢালটা আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ ভাগ আকারে আছে। যদি মান কম আগে ছিল 1:20, এখন দিলাম 1:10, তার মানে আমাদের ভ্যালুটা বেড়ে গেল। ঢালটা আগের চেয়ে বেড়ে গেছে। আমি এই পর্যন্ত রাখতেছি। জিওমেট্রি যদি পরবর্তীতে যদি এটা স্যাটিসফাই না করে তাহলে আমি আবার জিওমেট্রি চেঞ্জ করে নেব, সমস্যা নেই। তারপর আমি চলে যাচ্ছি ম্যাটেরিয়াল অপশনে। ম্যাটেরিয়াল অপশন থেকে ইউনিট ওয়েট অফ ওয়াল, এখানে ওয়ালটা আমার হচ্ছে কনক্রিটের তৈরি, এই জন্য আমি এখানে কনক্রিট। যদি স্টোন ম্যাশনারি হয় তাহলে স্টোন ম্যাশনারি হবে, এবং স্টোন ম্যাশনারির জন্য সেই একক ওজনটা এখানে হবে। আর কনক্রিটের একক ওজন 23.5, ওখানে 23ও রাখা যায়, সমস্যা নাই। আমি 23.5 kN/m³ করে দিয়ে এন্টার না চাপলেও সমস্যা নেই। তারপরে চাচ্ছি প্রোফাইলে। প্রোফাইল থেকে এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করার পরে এই থিকনেস অফ লেয়ার এই অপশানে ক্লিক করে এখানে আমার 10.25, আমি এখানে 3 মিটার করে লেয়ার নিব, এই জন্য 3 এন্টার। এটার উপর একটা ক্লিক করে দেন এটার উপর আরেকটা ক্লিক করে অ্যাড।
আমার একটা লেয়ার হয়েছে, তারপর আরেকটা অ্যাড দিব, আরেকটা লেয়ার হবে, দেন আরেকটা লেয়ার অ্যাড দিব, তারপর আরেকটা লেয়ার হবে, আরেকটা অ্যাড দিব, আরেকটা লেয়ার হবে। আমার টোটাল এখানে 1 2 3 4 চারটা লেয়ার হয়েছে। দেন আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমি নেক্সট সয়েল অপশনে চলে যাচ্ছি। সয়েলস এই অপশানে ক্লিক করলাম। এখানে আমার কি কি সয়েল আছে আমি জানি না, আমি এবার সয়েল ডিফাইন করে দিব। অ্যাড অপশানে ক্লিক করলাম। তাই আমি স্যান্ড আর ক্লে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর সয়েল চারটা নেওয়া হয়ে গেছে, এবার আমি অ্যাসাইন করবো। অ্যাসাইন করার জন্য এখানে ক্লিক করলাম। এখন অ্যাসাইন প্রথমে সিলটি স্যান্ড সবগুলো একই নিয়েছে। আমি এখান থেকে প্রথম লেয়ারের জন্য এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি যেটা চান সেটা রাখতে পারেন। আমি প্রথমে রাখলাম সিলটি স্যান্ড, সেকেন্ডে রাখতেছি স্যান্ডি ক্লে এই অপশনটা রাখলাম। তারপর থার্ড লেয়ারের জন্য রাখতেছি থার্ড লেয়ার গ্রাভেলি সিল্ড, ফোর্থ লেয়ারের জন্য রাখতেছি গ্রাভেল পুলি গ্রেডেড, এটা রাখতেছি, সমস্যা নেই। এইগুলো হচ্ছে এই যে প্রথম লেয়ার সিল্টি স্যান্ডি ক্লে, গ্রাভেলি সিল্ড, গ্রাভেল পুলি গ্রেডেড হয়ে গেছে। এবার আমার এখানের কাজ শেষ। আমি আবার চলে যাব ফাউন্ডেশন এই অপশনটাতে। এখান থেকে টাইপ অফ ফাউন্ডেশন, এখানে সয়েল ফ্রম জিওলজিক্যাল প্রোফাইল দেয়া থাকলে এটা করে নেবেন, না থাকলে এখানে দুইটা অপশান আছে। আপনি সয়েল অফ প্রোফাইল যদি দেয়া না থাকে, আপনি সয়েল ফ্রম জিওলজিক্যাল প্রোফাইল এটা চুজ করে দিবেন। দেন চলে যাবেন ব্যাকফিল এই অপশানটাতে। ব্যাকফিল থেকে এখানে অনেকগুলো 3টা অপশান চুজ করতে পারতে আপনার ব্যাকফিল কোন অবস্থায় আছে। আমি এখান থেকে এই অপশানটাতে চুজ করলাম। তারপরে আমার ব্যাকফিলের এই সয়েলগুলো কোন ধরনের সয়েলটা কি কোন টাইপের সয়েল সেটা অ্যাসাইন করতে হবে। এখানে অ্যাসাইন সয়েল এই অপশনটাতে এসে এই অপশনটাতে ক্লিক করে আপনাকে যে কোনো একটা, আপনি যে সয়েল হবে আমাদের তো বলা নাই, এজন্য আপনি ইচ্ছামতো একটা সয়েল চুজ করে দেবেন। দেন এখানকার কাহিনী শেষ। তারপর টেরেইন এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আমাদের কাজ আছে। স্যার আমাদের এখানে বিটা সমান 0, আমাদের স্যার দিয়ে দিয়েছিল মানটা, এই মানটা স্লোপ অফ ব্যাকফিল এই অপশনটাতে দিয়েছিল। এই বিটা কোণ, এই টপ সারফেসের সাথে এই ব্যাকফিলের যে কোণটা সেটা আমাদের আমার দেওয়া ছিল বিটা ইকুয়াল 10 মাইনাস r/20। এখানে আমার বের হয়েছে 8.7। এখানে আমি 8.7 নেব। এই জন্য কী করব, স্লো অ্যাঙ্গেল এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিটার মানটা দিব 8.7 দিয়ে এন্টার না চাপলেও সমস্যা নাই। হ্যাঁ, এখানকার কাজ শেষ। এবার আমি চলে যাব ওয়াটার এই অপশনটাতে। এই অপশনটাতে সিলেক্ট করার পর এখানে আমার 3-4টা অপশন চলে যাচ্ছে। প্রথমটা আমাদের 2 সাইডেই ওয়াটার আছে, এজন্য প্রথমটা আমাদের হবে না, কারণ প্রথমে শুধু একদিকেই ওয়াটার টেবিল দেখানো আছে। এই 3টার মধ্যে যে কোনো আপনি একটা চুজ করতে পারেন। আমি এই অপশনটা চুজ করতেছি। আমাদের প্রশ্নে বলা ছিল বিহাইন্ড দ্য ওয়াল গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ 1 মিটার বিলো অ্যাট দ্য টপ লেভেল। এর মানে হচ্ছে এই ওয়ালটার বিহাইন্ডে ওয়াটার টেবিল 1 মিটার নিচে হবে টপ থেকে, এই টপ থেকে 1 মিটার নিচে হবে। এখানে দেয়া আছে, সমস্যা নাই, একই দেয়া আছে। এবার সেকেন্ড অপশন, গ্রাউন্ড ওয়াটার টেবিল ইন ফ্রন্ট অফ কনস্ট্রাকশন, এটা আমাদের রাখবো। আমাদের প্রশ্নে বলা আছে ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অ্যাট এক্সকাভেশন অর
গ্রাউন্ড সারফেস লেভেল, অর্থাৎ আমার 7 ফিট টপ থেকে 7 ফিট নিচে যে গ্রাউন্ড সারফেস আছে ওই গ্রাউন্ড সারফেসের সাথে ওয়াটার টেবিলটা আমাদের সেম পর্যায়ে থাকবে। এজন্য আমাদের ওই মানটা ওই মানটা ওয়ালের হাইটটা আর এখানে ওই সেম হাইট হবে। তা আমার ওয়াল হাইট ছিল 7.3, আমি এখানে বসাই দিব 7.3 দিয়ে এন্টার চাপ দিবেন, না চাপলেও সমস্যা নেই। এই যে আপনার 7.3 উপর টপ থেকে নিচ পর্যন্ত এত দূরে আপনার ওয়াটার টেবিলটা আছে, এটা আপনার শো করতেছে। দেন আমাদের ওয়াটার টেবিল দুই দিকে দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব সার্চ এই অপশনটাতে। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশন থেকে ক্লিক করতে একটা নাম S1 যা মন চায় দিলে দিবেন, না দিলে নাই, সমস্যা নাই। এখানে সারফেস টাইপ দেয়া আছে পার্মানেন্ট সারফেস। এখান থেকে আপনি স্ট্রিপ দিতে পারেন, ট্রাপিজয়েডাল দিতে পারেন, যার যেটা মন চায় ভালো লাগে সেটা দিয়ে দিতে পারেন। সারফেস দিতে পারেন, সমস্যা নাই। সারফেস স্ট্রিপ দিলে আর একটা প্রবলেম আছে। স্ট্রিপের মান এখান থেকে আপনার এই কোণের মান কত দূর পর্যন্ত এই কোণ অবস্থায় আছে সেটার মান আপনি এখানে ডিটেক্ট করে দিবেন। আর এল কোণ হয়ে যাওয়ার পর যে সমতল অবস্থায় আছে সেটার দৈর্ঘ্য আপনি কত দূর পর্যন্ত আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তা আমি এসব ঝামেলার মধ্যে যাইতে চাচ্ছি না, আমি এখানে সারফেস করে দিলাম। আর টাইপ অফ অ্যাকশন এটা পার্মানেন্ট করে দিলাম, সারা জীবনের জন্যই থাক। আর এখানে ম্যাগনিটিউড এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই মানটার মান হচ্ছে সার্চ চার্জ ইকুয়াল টু 10 + r/5 কিলো প্যাসকেল। আমার মান বের হয়েছে 15.2। আপনাদের ডিফারেন্ট হবে, এটা বাইর করে নিতে হবে। দেন অ্যাড, মনের ভুলে যদি আর একটা অ্যাড হয়ে যায় তাহলে কি করবেন, এখানে ক্লোজ করে দিবেন। যেটা মনের ভুলে হয়ে গেছে ওটার পর ক্লিক করার পর এই রিমুভ এই অপশানটাতে ক্লিক করবেন। দেন ইয়েস এই অপশানটাতে ক্লিক করবেন। এখানকার কাজ শেষ। এবার আমরা যাব FF রেজিস্ট্যান্স অর ফ্রন্ট ফেস রেজিস্ট্যান্স। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশন থেকে আমি এই অপশনটা চুজ করলাম। আমার জিওমেট্রিতে এই হাইটটা ছিল 1 আর আমার হাইট ছিল 7.3, আমি 1 মিটার বাড়িয়ে নিয়েছি। তাহলে এবার নিচ থেকে আমার এই ওয়াটার টেবিল পর্যন্ত আমাদের হাইট লাগবে। আমি সারফেস এই পর্যন্ত দিব, এই ওয়াটার টেবিলেই সারফেস দিব। তাহলে আমার হাইট হবে এই 1 আর এই 1 1 1 2। এক এক দুই এই থিকনেস, এই মানটা আমি এই থিকনেস এই এখানে লিখে দিব 4, এন্টার। সরি ভুল হয়েছে, এখানে 1 আর 1 2 হয়। আমার গ্রাউন্ড সারফেস, এই যে গ্রাউন্ড সারফেস এটা ওয়াটারের চিহ্ন। গ্রাউন্ড সারফেস আমার আর এই গ্রাউন্ড সারফেস আর ওয়াটার টেবিল আমাদের সেম পর্যায়ে হয়ে গেছে। আমাদের এর আগে আমি বলেছিলাম যে আমার 7.3 মিটার হাইট ছিল, আমি নিয়েছি 8.3, 1 মিটার বৃদ্ধি করে রেখেছিলাম। কারণ আমাদের এই রিটেনিং ওয়ালটা একদম নিচ পর্যন্ত, এই বেজের টপ পর্যন্ত মাটি থাকে না। এর থেকে সার্টেন একটা হাইট 1 মিটার 2 মিটার 3 মিটারও থাকতে পারে, 3 মিটার উপর থেকে গ্রাউন্ড সারফেসটা থাকে। এই জন্য আমি 1 মিটার বৃদ্ধি করে রাখছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। দেন আমি এখানে এই সয়েলটা কোন টাইপের সয়েল আমি এখনও জানি না, এইটার সয়েল আমাকে এবার ডিফাইন করতে হবে। এজন্য কি করব, আমার এই সয়েল এই অপশানটাতে এখানে আমি সয়েল একটা সিলেক্ট করে দেবো। আমাদের সয়েল কোনো বলা নাই এক্স্যাক্টলি কী সয়েল নিতে হবে। আমাদের এখানে যেগুলো সয়েল আমি নিয়েছিলাম সেখান থেকে যে কোনো মন মতো আপনি একটা দিতে পারেন। আমি
সিল্টি স্যান্ড এই অপশনটা রাখতেছি। সিল্টি স্যান্ড, ওকে, এন্টার। এন্টার চাপলেও হবে, না চাপলেও হবে, সমস্যা নেই। চলে যাচ্ছি, ভেরিফিকেশন। আমাদের অ্যাপ্লাইড ফোর্স, অ্যাঙ্কর্স, আর্থকোয়েক এগুলা লাগবে না, স্টেজ সেটিংস এগুলা লাগবে না। এবার চলে যাচ্ছি ভেরিফিকেশন অপশনে। ভেরিফিকেশন অপশনে এখানে দেখছি ওভারটার্নিং, স্লিপ আমার দুইটাই ওকে আছে, সমস্যা নাই। বেয়ারিং ক্যাপাসিটিতে চলে, দেন এখানে দ্য জিওমেট্রি অফ স্ট্রাকচার ওয়াজ মডিফাইড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ডেমো ভার্সন। আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে ইসেন্ট্রিসিটি স্যাটিসফাই হয়েছে, কিন্তু ফাউন্ডেশন সয়েল স্যাটিসফাই হয়নি। এবার আমার এখানে বেয়ারিং ক্যাপাসিটি বের করে নিতে হবে। বেয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য আপনাকে অ্যানালাইজ বেয়ারিং ক্যাপাসিটি অফ প্রোগ্রাম স্প্রেড ফুডিং হিসেবে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে হবে কি, আমি যে সয়েলগুলো দিয়েছি এই সয়েলগুলা আপনার কি পরিমাণ বেয়ারিং রেজিস্ট্যান্স, বেয়ারিং ক্যাপাসিটি দিচ্ছে সেগুলো আমার বের করবে। তারপর এই অপশানটা ক্লিক করার পর আমি লঞ্চ প্রোগ্রাম স্প্রেড ফুডিং এই অপশানটাতে ক্লিক করব। একটু সময় নেবে। তারপর আমি চলে যাব এই বেয়ারিং ক্যাপাসিটি ভালোভাবে লক্ষ্য করবেন। আর তারপর আমি চলে যাচ্ছি বেয়ারিং ক্যাপাসিটি এই অপশনটাতে, দেন ওকে। এখান থেকে আমাদের ডিজাইন অফ বেয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন সয়েল আরডির মান আছে 556.64 কিলো প্যাসকেল, আর সেফটি অফ ফ্যাক্টর 2.8, একের চেয়ে বেশি আছে, তার মানে আমার অনেক দূর বেশি আছে, ভালো আছে। 556 অথবা 550 এরকম নিলেও চলবে, সমস্যা নেই, 500ও রাখতে পারেন। এখানে কাজ শেষ, আমার এটা বের করা হয়ে গেছে। আমি এখানে এক্সিট অ্যান্ড সেভ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার এখনও স্যাটিসফাই হয়নি। আমি এবার ক্লিক করব ইনপুট বেয়ারিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন সয়েল এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে মানটা পাইলাম কিছুক্ষণ আগে, আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল অফ ফাউন্ডেশন সয়েল, এখানে 556 সেই এখানে লিখে দিব, যেটা আমি কিছুক্ষণ আগে পাইছি। দেন এন্টার। আমার এখানে দেখেন এবার স্যাটিসফাই হয়ে গেছে, ফাউন্ডেশন সয়েল স্যাটিসফ্যাক্টরি। বেয়ারিং ক্যাপাসিটি আমার ওকে ডান। এবার আমি ডাইমেনশনে দেখব, চেক দেব। ডাইমেনশনও আমার শিয়ার, ফ্লেক্সার, প্রেশার, ফ্লেক্সার সবই ওকে আছে। এবার আমার আর একটু কাজ আছে, স্ট্যাবিলিটি। এই স্ট্যাবিলিটি অপশনে ক্লিক করব। এখান থেকে আমি চলে যাব, এই অপশন থেকে চলে যাব এই অপশনতে নিচে, একদম নিচে গিয়ে অ্যানালাইসিস এই অপশনটাতে ক্লিক করব। দেন এখানে মেথড বিশপে রাখবো, অ্যানালাইসিস টাইপ অপটিমাইজেশন থাকবে, স্লিপ সারফেস এখানে সার্কুলার রাখবেন। দেন আমি অ্যানালাইজ এই অপশনটাতে ক্লিক করব। একটু সময় লাগবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর আপনার যদি এখানে যদি আমার স্যাটিসফাই না হয়, তাহলে আমাকে আবার জিওমেট্রি অপশনে যেতে হবে। জিওমেট্রি থেকে আমার মানগুলা আবার চেঞ্জ করে নিতে, তবে আমার হাইটটা চেঞ্জ করা যাবে। এখানে দেখাচ্ছে আমার স্লোপ স্টেবিলিটি স্টেবল অ্যাকসেপ্টেবল, মানে আমার ওকে হয়েছে। এটা ওকে হলে আবার কাজ শেষ। এবার আপনি সবগুলাতে স্ক্রিনশট দিয়ে আপনার কাজ শেষ করে দিতে পারেন। যদি আপনার এখানে নট স্লোপ স্টেবিলিটি অ্যাকসেপ্টেবল না হইতো, তাহলে আপনাকে কি করতেন, তারপর আপনি চলে যাবেন এখান থেকে। এখন বের হওয়ার একটা উপায় কি, এখন বের হতে পারছি না, এখানে কি করবেন, এক্সিট অ্যান্ড সেভ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন সেই জিওমেট্রিতে গিয়ে আপনি আবার এই ভ্যালুগুলা, এখানকার ভ্যালু, এই জায়গার ভ্যালু,
তারপর এই ভ্যালুগুলা, এই ভ্যালুটা, আবার এই ভ্যালু, এখানে ঢাল আর একটু বাড়ায় নিতে পারেন, এই ঢাল আছে তার চেয়ে এখানেই বাড়ায় নেবেন। কিভাবে? এখানে মানটা আপনি 10 ছিল, এখানে 5 করে দিবেন, 7 করে দিবেন, 8 করে দিবেন, এভাবে কমাতে পারেন। এই ভ্যালুটা বাড়াইতে পারেন, এই ভ্যালুটা। সো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সিনিয়র জুনিয়র সবার সাথে শেয়ার করবেন। এই সব স্যাটিসফাই করার পর আপনি কিভাবে স্ক্রিনশটগুলো নেবেন সেই ভিডিওটা দেখার জন্য আপনার এই রাইট সাইডের আই অপশনে ক্লিক করে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন।